গৃহস্থলীর বর্জ্য, বাজারের ময়লা আবর্জনা, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। এতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য, ব্যাহত হচ্ছে মৎস্য উৎপাদনও। দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সবুজ পাহাড় আর নীল জলরাশির অপূর্ব মেলবন্ধন রাঙামাটির কাপ্তাই হ্রদ। এশিয়ার অন্যতম বৃহৎ এই কৃত্রিম হ্রদ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতি বছর এখানে আগমন ঘটে হাজার হাজার পর্যটকের। এই সৌন্দর্যের আড়ালে বাড়ছে ভয়াবহ সংকট। গৃহস্থালির বর্জ্য, বাজারের ময়লা আবর্জনা এবং পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে কাপ্তাই হ্রদ। এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য, ব্যাহত হচ্ছে মৎস্য উৎপাদনও। শুষ্ক মৌসুম আসলে কাপ্তাই হ্রদে পানি শুকিয়ে যায়, তখন দেখা যায় যে নদী পাড়গুলোতে এটা প্রচুর পরিমাণে বর্জ্যগুলো দেখা যায়, প্লাস্টিকগুলো একদম স্পষ্ট হয়ে উঠে যায়। তখন বোঝা যায় যে আসলে আমরা কি পরিমাণ প্লাস্টিক বর্জ্য এখানে ফেলেছি। এখানে যারা পর্যটক আসে এবং যারা এই এলাকায় বসবাস করে সবাই সবকিছুকে কাপ্তাই লেকটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। পলি ভরাট হয়ে যাওয়াতে এখানে ভালো করে তারা ব্রিডিং পারফরমেন্স করতে পারতেছে না, এই জন্য তারা ডিম না ছাড়ার কারণে রুই জাতীয় মাছ কমে যাচ্ছে। পরিবেশবাদীরা বলছেন, কাপ্তাই হ্রদকে রক্ষায় প্রয়োজন কঠোর আইনের প্রয়োগ, পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা। যারা এই হ্রদের সাথে সংশ্লিষ্ট এবং হ্রদ ব্যবহারকারী প্রত্যেককে এখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং ব্যবস্থা করার ক্ষেত্রে আইনের যে প্রয়োগগুলোকে কঠোরভাবে বাস্তবায়ন আমরা পদক্ষেপ দাবি জানাচ্ছি। কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত তখনই করা সম্ভব যদি শহরকে পরিবেশ বান্ধব করা যায়। এটা যদি সম্ভব না হয় তাহলে সম্ভব না। তবে হ্রদের দূষণ কমাতে সমন্বিত উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসন। পৌরসভার যারা বর্জ্য নিয়ে যায় তারা যেন দ্রুত এটা নিয়ে যায়। একইভাবে কাঁচা বাজার এলাকায় যে সকল পচনশীল বর্জ্য আছে সেই বর্জ্যগুলো যেন দ্রুত নিষ্কাশন করা যায় এবং সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায়, সেই বিষয়ে পৌরসভা এবং সংশ্লিষ্ট যারা আছে তারা কার্যক্রম করবে এবং এটা আমরা তদারকি করব। কাপ্তাই হ্রদ থেকে প্রতি বছর প্রায় ৭,৫০০ থেকে ১০,০০০ মেট্রিক টন মাছ আহরণ হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।